একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করে পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করে বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেয় একজন শিশুপুত্রকে। একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিকে চলে আসেন। সন্তান না খেতে পারলে পাত্রের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে একদিন না একদিন কষ্ট পেতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শেষ হয় 20 বছর পর্যন্ত, আর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেওয়া শেষ হয় মৃত্যুর আগ পর্যন্ত। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তান জন্ম হয় এবং প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে স্বামী মৃত্যুর আগ পর্যন্ত থাকেন, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তেই মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রী মাঝে তুলনার দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলেন তো? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। যদি এটাই হয় সবচেয়ে বড় পার্থক্য, তাহলে আমি বলবো একজন আপনাকে গর্ভে ধারণ করেছে, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করেছে। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে, অন্যজন আপনার জন্য আরেকজনের মা হবেন। একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করে পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করে বুকে হাত রেখে